তো গাইজ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনারা কিভাবে যে কোনো ফটোর সাহায্যে এমন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, খুব একটি মজার ব্যাপার। তো এখানে আমি মিউজিক অ্যাড করেছি, তো আপনারা চাইলে আপনার পছন্দের কোনো গান অ্যাড করতে পারেন যেটি শুনতে এবং দেখতে খুবই অসাধারণ লাগবে। আর এমনভাবে যদি আপনার কোনো ফটো বা আপনার কোনো প্রিয় মানুষের ফটো দিয়ে এমন একটি ভিডিও তৈরি করেন অ্যান্ড সেটি যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, আপনার বন্ধু বান্ধব দেখে অবাক হয়ে যাবে অ্যান্ড আপনার কাছ থেকে 100% জানতে বাধ্য হবে যে ভাই এটি আপনি কিভাবে করেছেন। তো ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার। আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখাবো যে এই ধরনের ভিডিও কিভাবে যে কোনো ফটো দিয়ে তৈরি করা যায়। তো ফ্রেন্ডস, চলুন আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি। ওকে গাইজ, যে কোনো ফটো দিয়ে এই ধরনের অসাধারণ ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে একটি ভিডিও এডিটর সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো সবথেকে জনপ্রিয় যে ভিডিও এডিটর কাইনমাস্টার অ্যাপস থেকে আমি আপনাদেরকে দেখাবো। আর এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন। আদারওয়াইজ আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারেন। তো এখান থেকে আমি প্রথমত কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিলাম। দেন কাইনমাস্টার ভিডিও এডিটর অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই সাইজটি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এই সাইজের উপরে ট্যাপ করে দেবেন। দেন ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া, এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করে দেবেন। দেন মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখান থেকে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেই ছবিটি দিয়ে আপনারা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে চান। তো আমি অলরেডি একটি ছবি ডাউনলোড করে রেখেছি অ্যান্ড সেটির সাহায্যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায়। তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ছবিটি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ছবির উপরে ট্যাপ করে দেবেন। দেন ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে এই লেয়ারে ছবিটি অ্যাড হয়ে যাবে। দেন এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ছবিটি আমাদের ভিডিও স্ক্রিনে চলে এসেছে। তো এখন আমরা কি করব, এই ছবির লেয়ারের উপরে ট্যাপ করে দেবো। দেখতে পাচ্ছেন এই ভিডিও লেয়ারের উপরে ট্যাপ করে দেবো। দেন তারপর এখান থেকে জুম আইকনে ক্লিক করে দেবো। এটি খুবই সহজ একটি স্টেপ, আপনারা এটি ফলো করবেন। ফলো করার পরে কিন্তু আপনারা যে কোনো ফটো দিয়ে অসাধারণ ভিডিও তৈরি করতে পারেন। তো তারপরে কি করবেন, এখান থেকে আপনারা এই ছবিটি একটু আপনার আঙ্গুলের সাহায্যে জুম আউট অ্যান্ড জুম ইন করতে পারেন। তো আমি জাস্ট এতটুকুই রাখলাম। রাখার পরে এখান থেকে কি করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে এটি ফিক্স করে দেবেন। দেন এটি ফিক্স করার পরে তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। দেন টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আবার লেয়ারের উপরে ট্যাপ করে দেবেন। দেন লেয়ারের উপরে ট্যাপ করার পর এখান থেকে লেয়ারটি টেনে একটু বড় করে নেবেন। যতটুকুই আপনি ভিডিও রাখতে চান ততটুকুই এখান থেকে টেনে ফুল করে নেবেন। তো এখান থেকে আমি 42 সেকেন্ড রেখে দিলাম। তো আপনি এর চেয়ে কম বা বেশি রাখতে পারেন। দেন তারপরে এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে আবার প্রথমে চলে আসবেন। দেন তারপর আপনাদেরকে যেটি করতে হবে, এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে দেবেন। দেন লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবেন। দেন মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদেরকে যেটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে আরও একটি ফুল ডাউনলোড করতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলটি ঠিক কেমনই হবে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের যে কোনো একটি ফুল ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এটি গুগল থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। দেন এই ধরনের একটি ফুল ডাউনলোড করার পরে এখান থেকে কি করবেন, এটি উপরের দিকটায় নিয়ে যাবেন। দেন উপরের দিকটা নিয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন জুম আউট করে এমনভাবে ছোট করে আনবেন। দেখতে পাচ্ছেন এমনভাবে উপরে তুলে দেবেন। দেন তারপরে এমনভাবে জুম আউট করে এমনভাবে ছোট করে আনবেন। ছোট করে নিয়ে আসার পরে এখান থেকে উপরের দিকটায় ঠেলে দেবেন, না যেন দেখা যায়। এখান থেকে এমনভাবে দিয়ে দেবেন। দেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে কি করবেন, আবার এই লেয়ারে ক্লিক করে এই ফুলের লেয়ারটি এখান থেকে টেনে ফুল করে দেবেন। যতটুকু আপনি ভিডিও রাখতে চান ততটুকু এখান থেকে করে দেবেন। দেন তারপরে এখান থেকে আবার আগে চলে আসবেন। আগে চলে আসার পরে এখান থেকে আপনি কি করবেন, ফুলের উপরে সিম্পলি ট্যাপ করে দেবেন, ফুল লেয়ারের উপরে। এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এই ফুলটির মধ্যে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। দেন লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারঅল অ্যানিমেশন, আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পরে আপনাদেরকে এখান থেকে একটি অ্যানিমেশন সেট করতে হবে। তো আপনারা কি করবেন, এখান থেকে এই অ্যানিমেশনটি সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে এই অ্যানিমেশনটি আপনারা সেট করে নেবেন। দেন এটি সেট করার পরে দেখতে পাচ্ছেন এমনভাবে ঠিক লুক দেখাবে। দেন এটি সেট করে দেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন টিক মার্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটি ঠিক এমনভাবে হবে। তো এখানে আমরা একটি টেক্সট অ্যাড করব, যে কোনো টেক্সট হতে পারে, আপনার নাম বা এখানে যে কোনো একটি টেক্সট অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি লিখবো আই লাভ ইউ। তো এখান থেকে একটি টেক্সট আমি অ্যাড করে দিচ্ছি। তো টেক্সট অ্যাড করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, এখানে লেয়ারে ক্লিক করতে হবে। দেন তারপর এখান থেকে টেক্সট, এখানে টেক্সটে ক্লিক করে দেবেন। দেন তারপর এখান থেকে যে কোনো একটি
টেক্সট অ্যাড করে দেবেন। দেন এটি দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেন ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টেক্সটটি এখানে চলে আসবে আপনার ভিডিও স্ক্রিনে। তো এখান থেকে আপনি টেনে ওপরের দিকটায় রাখতে পারেন কিংবা নিচের দিকটায় রাখতে পারেন। দেন রাখার পরে এখান থেকে আমরা কি করব, এটি ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে এই ফন্ট আইকনে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রচুর ফন্ট পেয়ে যাবেন, যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি এই ফন্টটি নিয়ে নেব, জাস্ট ফন্টের উপরে ক্লিক করে দিলাম। দেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে চাইলে আপনারা ফন্টের কালারও চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা যে কোনো কালার এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি হোয়াইট কালার রাখলাম। দেন তারপর আপনাদেরকে যেটি করতে হবে, ফন্টের মধ্যে অ্যানিমেশন দিতে হবে। তো ফন্টের মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য এখান থেকে ওভারঅল অ্যানিমেশন এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন, যে কোনো একটি অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি এই অ্যানিমেশনটি দিয়ে দিলাম। দেন তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন তারপর লেয়ারের উপরে ক্লিক করে লেয়ারটি টেনে পুরো ফুল করে দেবেন। যতটুকু আপনি ভিডিও বানাতে চান ততটুকুই আপনি এখান থেকে পুরো ফুল করে দেবেন। তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে এখান থেকে আবার আগে চলে আসবেন। ফ্রেন্ডস তারপর আমাদেরকে যেটি করতে হবে, এখান থেকে একটি মিউজিক বা গান অ্যাড করতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি মিউজিক অ্যাড করব। তো আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি গান অ্যাড করতে পারেন, যেটি শুনতে খুবই অসাধারণ লাগবে। তো এখান থেকে আপনারা গান অ্যাড করার জন্য এখান থেকে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন অডিও, জাস্ট এখান থেকে অডিওতে ক্লিক করে দেবেন। তো তার আগে এখান থেকে লেয়ারের আগে চলে আসবেন। আগে চলে আসার পর এখান থেকে অডিওতে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে কোনো একটি গান বা অডিও মিউজিক আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই মিউজিকটি অ্যাড করব। তো মিউজিকের উপরে ট্যাপ করে দিলাম। তো এমনভাবে মিউজিকের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই মিউজিকটি কিন্তু আপনার ভিডিও লেয়ারে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। দেন টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই লেয়ারটি কিন্তু এখানে নিচে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনি লেয়ারটি কেটে একটু বাদ দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে লেয়ারের উপরে ট্যাপ করবেন। দেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রিম, এখানে ট্রিমে ক্লিক করবেন। দেন ট্রিমে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার মিউজিকের বাকি অংশটি এখান থেকে কেটে এমনভাবে বাদ দিতে পারেন। দেন তারপর এখান থেকে আগে চলে আসবেন। দেন আগে চলে আসার পরে এখন আমাদের ভিডিও কমপ্লিট। এখন আমরা চাইলে এটি সেভ করতে পারি। তো চলুন আমরা এটি সেভ করে নিই। সেভ করে নেওয়ার পরে এটি আমরা প্লে করে দেখে নেব। তো সর্বপ্রথম এখন আমরা এটি সেভ করে নেব। তো সেভ করার জন্য এখান থেকে এই আইকনটিতে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি আপনার সামনে এমনভাবে শো হবে। তো এখান থেকে আপনি এই প্রজেক্টের উপরে ট্যাপ করবেন। দেন তারপরে এখান থেকে এই যে শেয়ার একটি আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করেই দিলেই কিন্তু এটি সেভ হয়ে যাবে। তো তার আগে এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল এইচডি আছে অ্যান্ড এখান থেকে নর্মাল কোয়ালিটি আছে। তো আপনার অনুযায়ী এখান থেকে কোয়ালিটি আপনি সিলেক্ট করে নেবেন। দেন তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে এটি কিন্তু সেভ হতে থাকবে অ্যান্ড সেভ হয়ে গেলে আপনাদেরকে এটি আমি প্লে করে দেখাবো যে এটি কত অসাধারণ লাগছে। তো এটি আমি আপনাদেরকে সেভ করার পরে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা ফাইল ওপেন করে নেব। ফাইল ওপেন করে আমরা ভিডিওটি প্লে করে দেখে নেব যে ভিডিওটি কতটা অ্যাট্রাকটিভ লাগছে। তো এখান থেকে আমরা ফাইল ওপেন করে নিলাম। দেন ফাইল ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওর উপরে ট্যাপ করে দিলাম। দেন ভিডিওর উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমরা যে ভিডিওটি এক্সপোর্ট করেছি সেই ভিডিওর উপরে সিম্পলি ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভিডিওটি কতটা অসাধারণ লাগছে। তো সেম এমনভাবে আপনারা চাইলে যে কোনো ছবি দিয়ে এমনভাবে একটি ভিডিও তৈরি করতে পারেন অ্যান্ড সেটি আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বন্ধুবান্ধবকে অবাক করে দিতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। মূলত আজকের ছিল এই ভিডিও। তো ভিডিও নিয়ে যদি কোনো রকমের কোনো ডাউট থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই টেক মজু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন